হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। আমি আছি নুসরাত আপনাদের সাথে। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পেঁয়াজ টেলে ভিন্ন স্বাদের একটি ভর্তার রেসিপি। আশা করছি সব সময়ের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো অনেক তো কথা বলে ফেলেছি, এবার রেসিপিটা করে নেওয়া যাক। তো পেঁয়াজ ভর্তা করার জন্য আমি এখানে 8টি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো একদম ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ভর্তা করার জন্য কিন্তু ছোট সাইজের পেঁয়াজ হলে ভালো হয়, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি টালা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 8টি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এদিকটাতে আমি চুলায় আগে থেকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো টেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য পেঁয়াজগুলো রেখে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বেশি একটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো ভাজা যাবে না, এতে পেঁয়াজের উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে পেঁয়াজগুলো টেলে নিতে হবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দেখে নিচ্ছি পেঁয়াজগুলোর কি অবস্থা। এখন আমি পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর আমরা যারা গৃহিণী আছি তাদেরকে কিন্তু মাসের শেষের দিকটা আর প্রথম দিকটা একটু বুদ্ধি করেই চালিয়ে নিতে হয়। আর যখন দেখবেন বাসায় মাছ মাংস শেষ হয়ে গিয়েছে বা মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে গিয়েছে, তখন কিন্তু এই পেঁয়াজ ভর্তাটা ট্রাই করা যায়। এই পেঁয়াজ ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে এভাবে করে পেঁয়াজ ভর্তা করে খেয়েছেন। আর না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আবারও পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু দেখে নিচ্ছি হাত দিয়ে যে পেঁয়াজটা কি নরম হয়েছে কি না। পেঁয়াজটা আরও একটু টেলে নিতে হবে। তো এভাবে করে আমি বেশ অনেকবার পেঁয়াজগুলো উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। তো এরই মাঝে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। এতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখতেই পেলেন আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি, আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমার বাসায় শুকনো মরিচ কম ছিল, এজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো ভর্তাটা কিন্তু এভাবে করলেও বেশ ভালোই হয়। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রেখেছি। এখন পেঁয়াজগুলো আমি ছিলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের চামড়াটা হালকা করে ধরা মাত্রই ছুটে আসতেছে, আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, একদম ভালো মতো সিদ্ধ হয়েছে। আর আমি তো আজকের পেঁয়াজটা তেলে ভর্তা করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করে তেলে ভেজেও ভর্তাটা করে নিতে পারেন। ওই ভর্তাটা খেতেও কিন্তু বেশ মজা হয়। ওই রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করে ঠিক সেম প্রসেসে ভর্তাটা বানিয়ে নিতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে। ওই ভর্তাটা খেতেও কিন্তু বেশ মজা হয়। তো আমি এখন সবগুলো পেঁয়াজ ছিলে নিচ্ছি। তো আমি সবগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি, আর এখানে আমি 3টি শুকনো মরিচ, 5-6টি কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজগুলো তো ছিলেই নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন আমি এখানে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো মেখে নিব। আর আমার বাসায় যখন খিচুড়ি বা পোলাও রান্না করি তখন কিন্তু আমার হাজব্যান্ডের ডিমান্ড থাকবে এই পেঁয়াজ ভর্তাটা বানাতেই হবে। তো তার মন রক্ষা করতে তো আমি এই ভর্তাটা বানিয়ে থাকি, আর সে তো খেয়ে বেশ প্রশংসা করে, আর আমার কাছে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলো আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ধনিয়া পাতাটা মেখে নিচ্ছি।
আপনারাও চাইলে কিন্তু খিচুড়ি, তারপরে হচ্ছে প্লেন পোলাও, সাদা ভাত এগুলোর সাথে কিন্তু এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ মজা হয়। তো এখন আমি সবগুলো কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা সব মেখে নিয়েছি। এখন পেঁয়াজগুলো মেখে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি শুধু আলতো করে চাপ দিচ্ছি আর পেঁয়াজগুলো খুলে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ ভর্তা করে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজ ভর্তা করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো মেখে নিব। আর পেঁয়াজগুলো মাখার সময় কিন্তু বেশি একটা চাপাচাপি করে মাখার দরকার নেই। পেঁয়াজটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে ভর্তাটা খেতে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি শুধু আলতো করে পেঁয়াজগুলো মেখে নিচ্ছি। আর আমি তো মনের মাধুরী মিশিয়ে শুধু মেখেই যাচ্ছি আর মেখেই যাচ্ছি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে, হয়েছে নাকি তোমার রেসিপি বানানো, এবার নিয়ে আসো খাই। তো আমি বললাম যে আর একটু অপেক্ষা করো, নিয়ে আসতেছি। তো হচ্ছে মনের মাধুরী মিশিয়ে ভর্তাটা মাখানো শেষ। এখন হচ্ছে সব শেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া তো যে কোনো ভর্তা একদমই জমে না। তো এখন সরিষার তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তো ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন ভর্তা সার্ভ করে নেওয়ার পালা। এত কষ্ট করে ভর্তা বানিয়েছি আর সুন্দর করে সার্ভ না করলে কি হয়? তো দেখেই হয়তো বুঝতে পারছেন ভর্তাটা কতটা মজা হয়েছে। শুধু দেখে বুঝলেই হবে না, বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করতে হবে। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার, কমেন্টস আমাকে নতুন করে ভিডিও করতে উৎসাহিত করে। তো এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর এই ভিডিওটা আমি যখন এডিট করছিলাম দেখে কিন্তু আমার জিভে একদম পানি চলে এসেছিল। মনে হচ্ছিল ইস আবার একটু খেয়ে নেই। তো যাই হোক, আপনাদেরও হয়তো আমার এই ভাত খাওয়া দেখে জিভে পানি চলে এসেছে আর খেতে ইচ্ছে করছে। তো দেখে খেতে ইচ্ছে করলে হবে না, অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আর এভাবে করে পেঁয়াজ ভর্তা বানিয়ে বাসায় সবাই মন রক্ষা করতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।